মার্কসের এখানে তারপর হচ্ছে তোমাদের সিলেক্ট করা হবে এবং রেমুনারেশন এক্ষেত্রে 25,000 পার মান্থ তোমাদের দেওয়া হবে। আর এক্ষেত্রে তোমাদের দেখো লাস্ট ডেট রয়েছে, সাবমিশনের লাস্ট ডেট তোমাদের 15 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 15 থেকে 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এক্ষেত্রে সানডেতে ছুটি থাকে। তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেটার ডিটেল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে কিন্তু দুটো নোটিশ পাবলিশড হয়েছে, একটা হচ্ছে তোমাদের UHWC এবং আরেকটা নোটিশ পাবলিশড হয়েছে পলিক্লিনিকের আন্ডারে। তো এখানে তোমরা যারা ফর্মটা ফিল আপ করতে চাও তারা হচ্ছে ডিটেলে পিডিএফটা দেখবে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে ডিসকাস করব, দুটো নোটিশ নিয়েই ডিসকাস করব যে কখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কবে লাস্ট ডেট রয়েছে এবং অ্যাপ্লাই করার কি কি প্রসেস রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত কিছু বলবো। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা হচ্ছে ডেইলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে, আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি। পিডিএফটা তোমাদের দেখাচ্ছি, ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে কি তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের ইন্টারভিউ বা এক্সাম এসব হবে কি না। তো সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটা আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করছি সেটা কিন্তু পলিক্লিনিকের আন্ডারে, মানে আমি আগেই বললাম যে দুটো নোটিশ এক্ষেত্রে পাবলিশড হয়েছে, একটা হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিক, একটা হচ্ছে UHWC। ঠিক আছে, তো এটা আমি প্রথমে তোমাদের সাথে ডিসকাস করছি। UHWC এর আন্ডারে যে নোটিশটা পাবলিশড হয়েছে 13/10/2023, ঠিক আছে। UHWC মিনস হচ্ছে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে, অর্থাৎ KMCর আন্ডারে নোটিশটা পাবলিশড হয়েছে। এক্ষেত্রে দুটো নোটিশ পাবলিশড হয়েছে, একটা হচ্ছে UHWC এবং একটা হচ্ছে পলিক্লিনিক। তো প্রথমে আমি তোমাদের সাথে UHWCর যে ভ্যাকেন্সিটা সেটা নিয়ে ডিসকাস করছি। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 29টা এবং তোমাদের পার মান্থ স্যালারি 25,000। ঠিক আছে, এটা তোমরা জানো এবং এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস হতে চলেছে। আর এক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু বলবো। তোমাদের এক্ষেত্রে কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে নিই। সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং হচ্ছে তোমাদের মার্কস, বেসিক কোয়ালিফিকেশন অর্থাৎ 40 নাম্বার হচ্ছে, মানে টোটাল 100 মার্কস। এক্ষেত্রে 40 নাম্বার হচ্ছে তোমার GNM আর BSc যে সমস্ত ক্যান্ডিডেট, মানে GNM এবং BSc বোথ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের 40 নাম্বার থাকবে মার্কসের ওপর, তোমাদের যে মানে একাডেমিক মার্কস রয়েছে সেটার উপর, ঠিক আছে। আর ইন্টারভিউ হবে 60 মার্কসের, টোটাল হচ্ছে 100 মার্কসের। তো এইভাবে তোমাদের সিলেকশন হবে। আর এক্ষেত্রে তোমাদের দেখো ভ্যাকেন্সিগুলো দেখাই। UR ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 14টা ভ্যাকেন্সি রয়েছে। আর হচ্ছে আনরিজার্ভড পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিসদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভড মেটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। SCদের জন্য রয়েছে 6টা, STদের জন্য 2টো, OBC এর জন্য 3টে, OBC Bদের জন্য 2টো। টোটাল রয়েছে 29টা ভ্যাকেন্সি, তোমাদের প্রথমেই বললাম। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? GNM যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যাদের হচ্ছে WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা BSc ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বাট WBNCর আন্ডারে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট, রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে।
অন্যান্য স্টেটের মানে যারা কর্ণাটক বা ব্যাঙ্গালোর থেকে পাস আউট, তাদের যদি রেজিস্ট্রেশন ডাব্লিউবিএনসির আন্ডারে থাকে তারা কিন্তু তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো তোমাদের কিভাবে ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ মানে তোমাদের এখানে দেখো গিয়ে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে কি বলা রয়েছে, দ্য এলিজেবল ক্যান্ডিডেটস আর requested to submit their application in a scaled enveloped addressed to Chief Municipal Health Officer or Secretary, Kolkata City NUHM Society, Kolkata Municipal Corporation, SN Banerjee Road, Kolkata 700013. The name of the post, staff nurse for UHWC, is to be superscribed on the envelope, ঠিক আছে। তোমাদের এনভেলপের মধ্যে এই অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে দ্য স্কেলড এনভেলপ শুড বি সাবমিটেড ইন দ্য ড্রপ বক্স ফ্লোর দেওয়া রয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের সাবমিট করতে হবে এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখো 15/12/2023 থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে 22/12/23 লাস্ট ডেট। এবং সানডেতে কিন্তু তোমাদের ছুটি থাকবে, সানডে সেখানে জমা হবে না। এবং তোমাদের সাবমিশন হচ্ছে মনডে টু ফ্রাইডে, টাইমটা এখানে দেওয়া রয়েছে 11টা AM থেকে 4টে পর্যন্ত 4 PM, ঠিক আছে। বিকেলবেলা মানে 4টে অবধি তোমাদের দেওয়া হবে। আর স্যাটারডে হচ্ছে 11টা থেকে 2টো অবধি, যেহেতু হাফ ডে সেই জন্য। তো তোমাদের কোনো কুরিয়ার কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। কুরিয়ারে যদি কেউ মানে ফর্মটা পাঠাও, অ্যাপ্লিকেশনটা পাঠাও, তাহলে কিন্তু তোমাদের এটা রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি অ্যাপ্লিকেশন, ডেট এখানে 15 থেকে 22 তারিখ পর্যন্ত। তো এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের সিলেকশন প্রসেস সেটাও আমি তোমাদের ডিসকাস করলাম। আর তোমাদের হচ্ছে এখানে দেখো কি রয়েছে, প্রথমেই বলা রয়েছে, প্রথমেই আমি তোমাদের বললাম যে এটা UHWC এর আন্ডারে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের যে পলিক্লিনিকের আন্ডারে যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। সেটাতেও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখার জন্য নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। তোমাদের যে আরও যারা ফ্রেন্ডস রয়েছে তাদের হচ্ছে তোমরা শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো। আমি সেই টপিক রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।